আইএলটিএস রিডিংয়ে সামারি কমপ্লিশন দেখলেই ভয় পান? উইদাউট ক্লু দিয়ে থাকলে সহজেই করতে পারেন, কিন্তু উইথ ক্লু দেখলেই তা নিয়ে ওয়ারিড হয়ে পড়েন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব এমন কয়েকটি টেকনিক্স যা অ্যাপ্লাই করে আপনি সামারি কমপ্লিশনের সকল উত্তর কারেক্ট করতে পারেন। কয়েকটি কথা বলি। সাধারণত সামারি কমপ্লিশন সেকেন্ড প্যাসেজ বা থার্ড প্যাসেজ থেকে আসে। সেখানে কিছু ওয়ার্ডস বা ক্লু দেয়া থাকে, যেগুলো প্যাসেজের সাথে ওই গ্যাপে কোন ধরনের ওয়ার্ডস বসবে তা ক্লুয়ের সাথে ম্যাচ করে বসাতে হয়। কিন্তু এখানে একটি বড় সমস্যা হলো, যে ক্লুগুলো দেয়া থাকে সেগুলো ডাইরেক্টলি প্যাসেজের সাথে মিলে না। সেগুলো সিনোনিম থাকে অথবা সেই ওয়ার্ডসকে মিন করে এমন কিছু ওয়ার্ডস থাকে। ঠিক এই কারণেই সঠিক শব্দটি ম্যাচ করতে আমরা সমস্যায় পড়ে যাই, অ্যান্সার কারেক্ট করতে পারি না। মূলত আইএলটিএস সামারি কমপ্লিশন হচ্ছে প্যারাফ্রেজিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটি বিষয়। তাহলে প্রথম যে টেকনিকটির কথা বলবো আমি, সেটি হলো যে সামারি কমপ্লিশনে যে গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপের সেই সেন্টেন্সের আগের বা পরের কিছু ওয়ার্ড বা দুই একটি ওয়ার্ড যেগুলোকে ক্লু ধরে আমি এগোতে পারি, সেই টেকনিকটি আমি ফলো করব। আজকে আমি আপনাদের ক্যামব্রিজ 18-এর টেস্ট 2-এর রিডিং প্যাসেজ 2 সলভ করে দেখাবো। হ্যাঁ, এখানে আপনি যে প্যাসেজেরই সামারি কমপ্লিশন করেন না কেন, সবার আগে আপনি কি করে নেবেন, এই যে হেডলাইনটা একটু পড়ে নেবেন। হেডলাইনটা জাস্ট পড়বো কেন, যে আসলে প্যাসেজটা কি নিয়ে লেখা আছে সেটা আমি একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটু পড়ি। লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সবগুলো এই প্যাসেজের সবগুলো প্যারাতে আমরা কি নিয়ে কথাবার্তা পাবো, এআই নিয়ে কথাবার্তা পাবো। হ্যাঁ, ঠিক আছে। এখন এইটা পড়েই আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের যে টেকনিকটি আছে, টেকনিকটির কথা আমি বলছি, আমরা একেবারে চলে যাব কোয়েশ্চেনে। দেখেন এখানে কোয়েশ্চেন কত থেকে আছে এই প্যাসেজে, 14 থেকে 19 আছে আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তারপরে আছে আপনার ইয়েস নো নট গিভেন 20 থেকে 23। এরপরে আমাদের কি আছে, এই যে 24 থেকে 26 আছে আমাদের কি আছে, এই সামারি কমপ্লিশন। হ্যাঁ, এখন প্রথম যে টেকনিক সেটি কি, আমরা এই যে হেডলাইনটি পড়বো আগে। হ্যাঁ, এই আপনার সামারি কমপ্লিশনের যে হেডলাইন আছে সেই হেডলাইনটি থেকে আমি দু একটি ওয়ার্ড নেব ক্লু হিসাবে, যাতে অনেক বড় একটি প্যাসেজ যেখানে আমি কিভাবে লোকেট করব, উত্তরটা কিভাবে খুঁজে বের করব, সেই কারণে দু একটি ওয়ার্ড আমি এখানে ক্লু হিসাবে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে সেই দু একটি ওয়ার্ড আমি কি নিতে পারি, এখানে ইউকে হেলথ সিস্টেম। হ্যাঁ, যেহেতু এখানে ইউকে নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা দেশের নাম আছে, কাজে আমি ইউকেটা নেব এবং তার হেলথ সিস্টেম রিলেটেড যে কথাবার্তা থাকবে প্যাসেজে সেটি আমরা লোকেট করব। দেন আমাদের অন্যান্য কাজ থাকবে। এটাই হলো আমার প্রথম টেকনিক। হ্যাঁ, আর একবার যদি আপনি লোকেট করতে পারেন তাহলে তো আর কোনো কথা নেই, আপনি আনসারগুলো খুব সহজেই বের করতে পারবেন। হ্যাঁ, আর আরেকটি টেকনিক, আমরা যে কোনো, আমি কিন্তু যে কোনো সামারি কমপ্লিশনের কথা বলছি, এটি একটি টেকনিক। আপনি এভাবে কিওয়ার্ডস নিয়ে আপনি প্যাসেজে যাবেন, লোকেট করবেন। আরেকটি টেকনিক দেখব যে আমরা জানি প্রথম যে প্যাসেজটি থাকে সেখানে কিন্তু 1 থেকে 13 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন থাকে, আর আমাদের এই প্যাসেজটি কত নম্বর, ক্যামব্রিজ 18-এর দ্বিতীয় নম্বর প্যাসেজ। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা দেখলেন 14 থেকে 26 নম্বর পর্যন্ত টোটাল কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আর আমাদের এই সামারি কমপ্লিশনের কোয়েশ্চেনটি কত থেকে, দেখেন যে 24 থেকে 26। কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস A to F below. Write the correct letter A to F in boxes 24 to 26 on your answer sheet. হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কত থেকে এসেছে, শেষের দিকে, একেবারে শেষে 24 থেকে 26। তাহলে এখানে আমরা আর একটু কমন সেন্সে বলতে পারি যে এই উত্তরগুলো 24 থেকে 26-এর উত্তর আমরা শেষের দিকে পাবো, আশা করি পাবো, মানে সম্ভাবনাটা বেশি। এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এটা শেষের দিকেই থাকবে, তবে সম্ভাবনা বেশি। তাহলে আমরা এটা লোকেট করব, এই কিওয়ার্ডস লোকেট করব এবং সাথে সাথে এটিও দেখব আমরা শেষের দিকে আমরা দেখব পাওয়া যায় কিনা। হ্যাঁ, এবং স্পেসিফিক একটা ওয়ার্ড আছে ইউকে, আমরা সেটা দেখব, এবং হেলথ সার্ভিস বা হেলথ সিস্টেমের কথা কোথায় আছে আমরা সেগুলো একটু খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। আরেকটি বিষয়,
কোয়েশ্চেনে যে ক্লুগুলো দেয়া থাকবে এই ক্লুগুলো আমরা কিন্তু পড়বো না, আগেই পড়বো না, ঠিক আছে? এই ফ্রেজেসগুলো আমরা পড়বো না আগে, ঠিক আছে? আমরা আগে লোকেট করব, ঠিক আছে? আমরা আগে লোকেট করি, তাহলে শেষের দিকে যাই, একটু লোকেট করি। এই দেখেন আমি কিন্তু শেষের দিকের কয়েকটি প্যারা আমি এখানে কপি করে এনেছি, পুরোটা পড়িনি। আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করবো, এই কারণে শেষের দিকেরগুলো জাস্ট আমরা স্কিমিং করব, হ্যাঁ, স্কিমিং করে, কারণ আমাদের পুরোটা পড়ার দরকার নাই, সময় নাই, আমরা পড়বো না, জাস্ট স্কিমিং করব ইউকে কোথাও আছে কিনা। হ্যাঁ, এভাবে আপনারাও স্কিমিং করতে থাকেন, দেখেন হাতের কাছে যদি বই থাকে আপনারা বের করে ফেলতে পারেন ইউকে এবং হেলথ সার্ভিস কোথাও লেখা আছে কিনা। হ্যাঁ, এভাবে জাস্ট স্কিমিং করব। ইউকে আমাদের খুব নজরে পড়বে খুব সহজেই, যেহেতু দুটাই আপনার ব্লক লেটারে আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখি একটু পাওয়া যায় কিনা ইউকে। এই যে এখানে পাওয়া গেছে কিন্তু। হ্যাঁ, হিয়ার ইন দি ইউকে আমরা একটু একটা লাল কালি দিয়ে রাখলাম। হ্যাঁ, ন্যাশনাল হেলথ সার্ভিস, হ্যাঁ, এই যে হেলথ সার্ভিস আর হেলথ সিস্টেম রিলেটেড কথাবার্তা জাস্ট, ঠিক আছে? এখন আমরা আশা করতে পারি এখান থেকে, এই প্যারা থেকে আমরা উত্তর, এই প্যারা বা এর দ্বিতীয় প্যারা, এখান থেকে আমরা উত্তর পাওয়ার, যেহেতু আমরা লোকেট করে ফেলেছি, কাজে এখন আমাদের জন্য উত্তর খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, এখন আমরা চলে যাব আবার এই যে গ্যাপে। এখানে একটি বিষয় বলি, দেখেন এখানে কয়টি সেন্টেন্স আছে, এই যে এখানে একটা, দুইটা, তিন, চারটা সেন্টেন্স আছে। হ্যাঁ, চারটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা সেন্টেন্সে কোনো, এই যে এখান থেকে দ্য পজিটিভ অ্যাসপেক্ট, এখান থেকে এই পর্যন্ত বেনিফিটস পর্যন্ত এখানে কোনো গ্যাপ নাই। যেখানে গ্যাপ থাকবে না আমরা সেই সেন্টেন্সটা পড়বো না, অর্থাৎ পড়ারও আমাদের দরকার নাই কিন্তু, কারণ আমরা এত সময় পাবো না। হ্যাঁ, প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো গ্যাপ আছে, আমরা এই সেন্টেন্সটি পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করব গ্যাপের আশেপাশে কি আছে, বা আর কি ওয়ার্ড দেখে আমরা, কোন ওয়ার্ডটি দেখে আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি সেখানে কি বুঝতে পারি। তাহলে আমরা বোঝার চেষ্টা করব যে এই সেন্টেন্সটাতে আমরা এই সেন্টেন্সটা দেখব। হ্যাঁ, যেহেতু এই সেন্টেন্সটাতে গ্যাপ আছে, আমি একটু কালার করে দিচ্ছি, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমরা দেখব। হ্যাঁ, এবং এখানে গ্যাপ কি আছে দেখেন, গ্যাপের আশেপাশে বি ভার্ব দেখব, আমরা ভার্ব দেখব, এবং প্রিপোজিশন দেখে আগে থেকেই আমরা একটা উত্তর অনুমান করে নিব মনে মনে। আগে থেকে উত্তর অনুমান করব বলতে কি, যে কোন পার্টস অফ স্পিচটা বসতে পারে, সেটা নাউন বসবে না অ্যাডজেক্টিভ বসবে না অন্য কোনো ওয়ার্ডস বসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি আছে, ইন দ্য ওয়ে ড্যাশ আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, এখানে প্রিপোজিশন আছে একটা, ইন দ্য ওয়ে, ঠিক আছে, ইন দ্য ওয়ে। আবার কি আছে এখানে একটা, আমি বলেছি ভার্ব বা বি ভার্ব আছে আর। হ্যাঁ, তাহলে এই যে ইন দ্য ওয়ে যদি নাও ধরি, আমি দেখি যে বি ভার্ব আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এর সামনে একটা কি বসবে, নাউন বসবে একটা। আমি লিখে দেই এখানে, নাউন যদি আমরা বসাই, আমরা জানি প্লুরাল নাউনের পরে কি বসে, নাউন বা যে কোনো নামের পরে কি বসে, নাউন বা যে কোনো নামের পরে আর বি ভার্ব বসে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। আর যেহেতু আর আছে, তাহলে এখানে অবশ্যই নাউনটা কি হতে হবে, প্লুরাল হতে হবে। তাহলে এখন আমরা দেখব, এখন আমরা এই ক্লুগুলো দেখব। হ্যাঁ, ঠিক আছে, ক্লুগুলো দেখব। এর মধ্যে যেহেতু আমাদের আর আছে, প্লুরাল নাউন কোনটা কোনটা আছে। হ্যাঁ, মেডিকেল প্র্যাকটিশনার্স, এটা প্লুরাল নাউন। স্পেশালাইজড টাস্ক, এটাও প্লুরাল নাউন। রিডিউসড ইলনেস, প্রফেশনাল অথরিটি, এটা প্লুরাল নয়। অ্যাভেলেবল রিসোর্সেস, টেকনোলজি এক্সপার্টস। হ্যাঁ, তাহলে দেখেন 1 2 3 4 মেডিকেল প্র্যাকটিশনার্স, স্পেশালাইজড টাস্ক, অ্যাভেলেবল রিসোর্সেস, টেকনোলজি এক্সপার্টস। হ্যাঁ, তাহলে আমাদের একের অধিক প্লুরাল নাউন আছে। তাহলে যদি একটি প্লুরাল নাউন থাকতো, তাহলে কিন্তু আমরা সহজেই টেকনিক করে আমরা সেই প্লুরাল নাউনটা বসিয়ে দিতাম। এখন যেহেতু একের অধিক প্লুরাল নাউন আছে, কাজেই আমাদের কিন্তু এখন আর কোনো উপায় নেই, কাজেই আমাদেরকে এখন খুঁজতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু লোকেট করে নিয়েছি প্যাসেজে কোথায় থেকে আমরা উত্তর খুঁজে বের করব, আমরা এখন সেই প্যাসেজে যাব। হ্যাঁ, প্যাসেজে যেয়ে তাহলে আমরা
দেখব কোথাও নাউন আছে কিনা, প্লুরাল নাউন আছে কিনা, এবং তারপরে সেই ভার্বটি, এই যে বি ভার্বটি আমরা দেখব, আর দেখব। তারপরে কি শুরুতে কি আছে, এআই কারেন্টলি, হ্যাঁ, হেলথ সার্ভিস, হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু প্যাসেজে যাই এখন, হ্যাঁ, প্যাসেজে যাই, দেখি এখান থেকে পড়ি, এই প্যাসেজ থেকে আমরা পড়ি। These issues might seem far-fetched, but they are to some extent already here. AI already, আমাদের কিন্তু AI already, আর আমাদের প্যাসেজে কি আছে, আমাদের কোয়েশনে কি আছে দেখেন, AI কারেন্টলি, ঠিক আছে, আর এখানে AI already, সেম ওয়ার্ড, হ্যাঁ, সিনোনিম, has some input into how resources are used. আর এই যে আমরা এখানে একটা বি ভার্ব পেয়েছি কিন্তু, হ্যাঁ, বি ভার্ব আমরা পেয়েছি, আর, ঠিক আছে। তাহলে আমাদের ওখানে কি আছে দেখেন, আমাদের গ্যাপে কি আছে, আর পরে আছে, তাহলে তার আগে আমাদের একটা নাউন বলবে। তাহলে এখানে সেই রিলেটেড কি কিছু আছে দেখেন, রিসোর্সেস, হ্যাঁ, এই দেখেন এখানে আছে রিসোর্সেস, হ্যাঁ, ঠিক আছে। রিসোর্সেস আর ইউজড ইন আওয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস, এই যে হেলথ সার্ভিসের কথা আছে, ইন দ্য হেলথ সার্ভিস, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি, আমরা দেখব তাহলে রিসোর্স রিলেটেড এখানে আমাদের 4টা প্লুরাল নাউন আমরা খুঁজে পেয়েছিলাম, এখানে এই ক্লুতে ফ্রেজে আছে। এখন তাহলে সেই রিসোর্সের সাথে কোনটা যায়, মেডিকেল প্র্যাকটিশনার্স তো যায় না, স্পেশালাইজ টাস্ক এটাও যায় না, অ্যাভেলেবেল রিসোর্সেস, এই দেখেন অ্যাভেলেবেল রিসোর্সেস, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, এটা আমাদের একটা আনসার হয়ে গেল। তাহলে এখানে কি বসবে, এখানে আমরা সি বসাবো, ঠিক আছে, এখানে আমরা সি বসাবো, ওকে। এখন দেখি আমরা এর পরের সেন্টেন্সটিতে কোনো গ্যাপ নেই, কাজে আমরা এটা পড়বো না, হ্যাঁ। আবার দেখেন পরের সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, হাউএভার, হ্যাঁ, হাউএভার দিয়ে শুরু হয়েছে। একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, যখন হাউএভার, বাট, নেভারদিলেস এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকবে, সেগুলো আমরা ভালোভাবে পড়বো, বুঝবো কোথায় আছে, এবং আমরা মনে রাখবো যে তারপরে নেগেটিভ কোনো কথাবার্তা আছে। এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলোর পরে আমরা ধরে নিব যে নেগেটিভ কোনো কথাবার্তা আছে, এবং সেখানেই আমরা উত্তর পেতে পারি আর কি, হ্যাঁ। এবার আমরা তাহলে দেখব, হাউএভার দেখব প্যাসেজে কোথায় আছে, আর এখানে দেখি, আর দেখব এখানে আমরা কি দেখেছিলাম, বি ভার্ব দেখেছিলাম, হ্যাঁ, ঠিক আছে, বি ভার্ব আমরা দেখেছিলাম। এখন আমরা এখানে দেখি, এখানে যেহেতু কোনো বি ভার্ব নেই, আমরা দেখব ভার্ব, অন্য কোনো ভার্ব নিলে বা অন্য কোনো ওয়ার্ড নিলে আমরা সহজে উত্তরটা পেতে পারি, হ্যাঁ। ফর এক্সাম্পলটা আমরা দেখতে পারি, একটা কিওয়ার্ড, কোনো এক্সাম্পল দেয়া থাকলে সেটা দেখতে পারি, ইন সার্টেন ড্যাশ নট হ্যাভিং, এই যে এটা একটা ভার্ব, হ্যাঁ, ভার্ব দেখবো আমরা, নট হ্যাভিং, হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা কথা মনে রাখবেন, যখন বি ভার্ব থাকবে কোয়েশ্চেনে, তখন বি ভার্বটা আপনারা প্যাসেজে সরাসরি পেয়ে যাবেন, কিন্তু যখন বি ভার্ব বাদ দিয়ে অন্য কোনো ভার্ব থাকবে, তখন মনে রাখবেন যে এই ভার্বটা আপনারা, এই যে নট হ্যাভিং, এই ভার্বটা কিন্তু আপনারা সরাসরি প্যাসেজে পাবেন না, এর কোনো সিনোনিম থাকবে, হ্যাঁ। এই নট হ্যাভিং যেটাকে মিন করে এরকম অন্য কোনো ওয়ার্ড আপনারা পেতে পারেন, আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নে দেখব হাউএভার আর ফর এক্সাম্পল আর নট হ্যাভিং, এই রিলেটেড কিছু আছে কিনা, হ্যাঁ, প্যাসেজে আমরা যেখান থেকে উত্তর পেয়েছি তারপর থেকে দেখব, হ্যাঁ। দেখেন এই যে ফর এক্সাম্পল, হ্যাঁ, আমরা কি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ, it was given a greater role, it might do so much more efficiently than humans can manage and act in the interests of taxpayers and those who use the health system. However, হ্যাঁ, however পেয়ে গেছি আমরা, হ্যাঁ, however we would be depriving some humans, that is depriving, এই দেখেন deprive মানে কি, ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, কোনো কিছু সুবিধা না পাওয়া, নট হ্যাভিং, তাহলে কি ডিপ্রাইভটা কি নট হ্যাভিং এর একটা সিনোনিম, ঠিক আছে। এবং
ডেপ্রাইভিং এখানে আমাদের নট হ্যাভিং আছে, আর এখানে আছে ডেপ্রাইভিং। তাহলে ডেপ্রাইভিং এর পরে কি আছে? সাম হিউম্যানস। হ্যাঁ, এটা একটু আমরা করি, দেখি। ডেপ্রাইভিং, ঠিক আছে, ডেপ্রাইভিং সাম হিউম্যানস দ্যাট ইজ সিনিয়র ডক্টরস। হ্যাঁ, এখন আমরা ক্লু দেখব। হ্যাঁ, এখন আমরা ক্লু দেখব যে এই সিনিয়র ডক্টরস, হ্যাঁ, বা হিউম্যানস এই রিলেটেড কোনটি ম্যাচ করে। হ্যাঁ, কোনটি ম্যাচ করে, কোন রিলেটেড আমাদের ক্লু দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখি। সিনিয়র ডক্টরস অর হিউম্যানস মেডিকেল প্র্যাকটিশনার্স, এই দেখেন মেডিকেল প্র্যাকটিশনার্সটা কি আমরা ইজিলি বলতে পারি ডক্টর। হ্যাঁ, আর কি হতে পারে এখানে? আর কি কিছু আছে? কিছু নাই। হ্যাঁ, সিনিয়র ডক্টরস, ডক্টরের সাথে শুধু এটাই যায়, মেডিকেল প্র্যাকটিশনার, রিডিউসড ইলনেস, প্রফেশনাল অথরিটি এটাও যায় না। তাহলে সিনিয়র ডক্টর বলতে আমরা কি বুঝতেছি? এই যে মেডিকেল প্র্যাকটিশনার্সকেই আমরা বুঝতেছি। তাহলে এখানে কি হবে? এখানে আমার এ বসবে, ঠিক আছে, এ বসবে আমাদের। এ আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাও আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখব আমরা এরপরে যেটা আমরা করব, যে আমরা এই প্যাসেজ আমাদের সামারি কমপ্লিশনের কোয়েশ্চেনে দেখব এরপরে যেটা একটু পরেই কিন্তু 26 নম্বরটা আছে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা দেখব যে আমাদের সামারি কমপ্লিশনে কোনো রকম প্রিপোজিশন আছে কিনা। যদি প্রিপোজিশন গ্যাপের আগে থাকে তাহলে বুঝতে হবে প্যাসেজের মধ্যে এই যে দেখেন নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ, দেখেন অফ প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশন যদি থাকে এবং তারপরে গ্যাপ থাকে তাহলে আমরা বুঝে নিব যে প্যাসেজের মধ্যে ওই স্পেসিফিক প্রিপোজিশনটি আমরা পাবো এবং তারপরের ওয়ার্ডটি গ্যাপে বসানোর উত্তর হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা একটু দেখি তারপর থেকে আমরা যেখানে পেয়েছি ডিপ্রাইভিং সাম হিউম্যানস দ্যাট ইজ সিনিয়র ডক্টরস, আমরা এই পর্যন্ত উত্তর পেয়ে গেছি এবং তারপর থেকে পড়ব অফ দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়। অফ, এই যে আমরা বলছিলাম কিন্তু এই প্রিপোজিশন আছে এবং আমরা এটাও বলেছিলাম যে প্রিপোজিশন যদি থাকে এবং সামারি কমপ্লিশনে যদি প্রিপোজিশনের পরে গ্যাপ থাকে তাহলে আমরা ধরে নিব যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটি কি হবে? উত্তর হবে। হ্যাঁ, পরের ওয়ার্ডটি কি আছে? দ্য কন্ট্রোল। পরের ওয়ার্ডটি কি আছে? দ্য কন্ট্রোল। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে কন্ট্রোল রিলেটেড কোনো আছে কিনা এখানে, কোনটা কন্ট্রোল রিলেটেড হয়। হ্যাঁ, রিডিউসড ইলনেস। হ্যাঁ, আচ্ছা, রিডিউসড ইলনেস, এটা এ আর সি তো আগেই বাদ। হ্যাঁ, আর বাকি থাকে আমাদের ডি, বি, ডি, ই, এফ। হ্যাঁ, ঠিক আছে, এখন এস, এ আর সিকে বাদ দিয়ে বাকিগুলো সবগুলোই কি নাউন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে কন্ট্রোল করার বিষয় কোনটাতে আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন রিডিউসড ইলনেস, এটা দিয়ে কি কোনো কন্ট্রোল করার কোনো কিছুকে মিন করি? আমরা করি না। হ্যাঁ, আচ্ছা, স্পেশালাইজড টাস্ক, এটা তো প্লুরাল নাউন হয়ে গেল, এটা তো হবেই না, এটা নাউন, প্লুরাল নাউন। ঠিক আছে, এটা একটু কালার করে দিলাম, প্লুরাল নাউন হবে না এটা। প্রফেশনাল অথরিটি, টেকনোলজি এক্সপার্ট, তাহলে প্রফেশনাল অথরিটি এটা দিয়ে তো কন্ট্রোলিংয়ের একটা বিষয় আসতেছে। হ্যাঁ, প্রফেশনাল অথরিটি একটা প্রফেশনাল একটা বডি যেটা সুপারভাইজ করে, কোনো কিছু নিয়ন্ত্রণ করে, তদারকি করে। আবার টেকনোলজি এক্সপার্টস, হ্যাঁ, এটা দিয়ে কি, এটা দিয়েও কন্ট্রোল করা বোঝায়, কিন্তু তাহলে এখন এখানে কনফিউশন হচ্ছে। তাহলে প্রফেশনাল অথরিটি, টেকনোলজি এক্সপার্টস দুটো দিয়ে কিন্তু টেকনোলজি এক্সপার্টস কখন কিছু কন্ট্রোল করে? যখন কোনো টেকনোলজিক্যাল প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে এই এই দুইটা ওয়ার্ড দিয়ে, ফ্রেজেস দিয়ে আমরা বুঝতেছি যে দুটা দিয়ে কন্ট্রোল বোঝায়। এখন কথা হচ্ছে তাহলে এখানে অফের পরে
কোনটা বসবে। হ্যাঁ, যখন এরকম ক্ষেত্রে ম্যাচ করে যাবে তখন আমরা কি বুঝবো, তখন আমাদেরকে ইন্টারনাল মিনিংটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, ইন্টারনাল মিনিংটা ভালোভাবে বুঝতে হবে যে আসলে এখানে কি নিয়ে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, কাকে কন্ট্রোল করা হচ্ছে, কি কন্ট্রোল করার কথা বলা হচ্ছে। যেমন বললাম টেকনোলজি এক্সপার্ট দিয়ে কি করা হয়, যে টেকনোলজিক্যাল কোনো যদি প্রবলেম হয় সেই সলিউশন করার জন্য এদের দরকার হয়। হ্যাঁ, কিন্তু আমাদের প্যাসেজটা কি নিয়ে, এআই নিয়ে কথা বলা হচ্ছে, এবং এআই এর যে অ্যাপ্লিকেশনটা সেটা ইউকের হেলথ সিস্টেমে কিভাবে অ্যাপ্লাই করছে সেগুলো নিয়ে কথাবার্তা আমাদের আছে। এবং পরের সেন্টেন্সটা দেখি, জাস্ট একটু বুঝবো যে আসলে টেকনোলজিক্যাল কোনো কথাবার্তা আছে নাকি। হ্যাঁ, এখানে কিন্তু আগে কিন্তু টেকনোলজিক্যাল আমরা এই পর্যন্ত পড়লাম, এটা পড়লাম, টেকনোলজিক্যাল কোনো কথাবার্তা নেই, কোনো ইস্যুস নেই। হ্যাঁ, পরেরটাও শেষেরটাও একটু পড়বো, স্কিমিং করব। ইট ইজ দেয়ারফর ইম্পর্টেন্ট দ্যাট এআই গোলস আর অ্যাপ্রোপ্রিয়েট সো দ্যাট ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস কুড বি অ্যাভয়েডেড। হ্যাঁ, তাহলে টেকনোলজি এক্সপার্টস হবে না, কোনো ইস্যুস নেই, তাহলে অবভিয়াসলি আমাদের কি হবে, প্রফেশনাল অথরিটি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের 26 নম্বরে কি বসবে, ই বসবে। ঠিক আছে, 26 নম্বরে আমাদের ই বসবে। 26 নম্বরে আমাদের ই বসবে। তাহলে এই হচ্ছে আজকের কয়েকটি টেকনিকের কথা আমি বললাম। প্রথমটি কি, যে আপনারা এই যে সামারি কমপ্লিশনের হেডলাইন দেখবেন, সেখান থেকে এক দুটি কিওয়ার্ড নিয়ে আপনারা লোকেট করবেন। আবার আরেকটি বিষয় কি দেখবেন, সেই আসলে কোয়েশ্চেন টাইপটা কত নম্বরে এসেছে, সেই অনুযায়ী আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে আসলে আমি কোন দিকে পেতে পারি উত্তরটা। মিডিলে পাবো নাকি ফার্স্টে পাবো নাকি লাস্টের দিকে পাবো। হ্যাঁ, আর দেখবেন এরকম ভার্বের ব্যবহার এবং ভার্ব, এবং সবশেষে প্রিপোজিশনের যে ইউজেসটা আমি দেখালাম, এই টেকনিকগুলো আপনারা ফলো করে আপনারা একটু ট্রাই করতে পারেন। এই অবস্থা আর কি, আপনারা এভাবে, আশা করছি যে আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন আপনারা ভালো নম্বর পাবেন আর কি, ভুলটা কম হবে। কারণ সামারি কমপ্লিশন নিয়ে আমরা বরাবরই সবাই অনেক একটু ওয়ারিড হয়ে থাকি। তো এই ছিল, আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।